19 সেপ্টেম্বর 2025। এস্তোনিয়ার উত্তর উপকূলের আকাশ তখন শান্ত, চারপাশে হালকা কুয়াশা। স্থানীয় সময় সকাল 9টার দিকে এস্তোনিয়ার রাডার কন্ট্রোল রুমে হঠাৎ সাইরেন বেজে ওঠে। স্ক্রিনে চোখ রাখতেই দেখা গেল 3টি অচেনা টার্গেট ঝড়ের গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। অপারেটররা মুহূর্তেই বুঝতে পারে এগুলো কোনো বাণিজ্যিক বিমান নয়, এগুলো যুদ্ধ বিমান, আর তারা দ্রুত গতিতে এস্তোনিয়ার আকাশ সীমার ভিতরে ঢুকে পড়ছে। কয়েক মিনিটের মধ্যে তারা নিশ্চিত হয়ে গেল এগুলো রাশিয়ার MiG-31 যুদ্ধ বিমান। রাশিয়া কেন আবার এই যুদ্ধ বিমান নামিয়েছে, আর সেটাও ন্যাটোভুক্ত দেশ এস্তোনিয়ায়। এই বিমানে রয়েছে R-33 আর R-37 মডেলের মিসাইল। এর মধ্যে R-37 মিসাইলের কথা শুনলেই ভয় পাওয়ার মতো। এই মিসাইল প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরে থাকা বিমানকেও হিট করতে পারে। এত দূরের টার্গেট ধ্বংস করার ক্ষমতা আজও খুব কম যুদ্ধ বিমানের হাতে আছে। অন্যদিকে এস্তোনিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে মুহূর্তেই। তারা নাসামস নামের আকাশ প্রতিরক্ষা মিসাইল সিস্টেম ব্যবহার করে। এই সিস্টেম আসলে আমেরিকার তৈরি। এতে M120 মিসাইল বসানো আছে। এটা একসাথে 80টার বেশি টার্গেট লক করতে পারে। নাসামস থেকে পরপর কয়েকটা মিসাইল ছুটে যায় MiG-31 যুদ্ধ বিমানের দিকে। কন্ট্রোল রুমে সবার চোখ তখন রাডারের দিকে। কিছু একটা হতে যাচ্ছে। কখনো রাডারের সিগন্যাল থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার কখনো ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে মিসাইলগুলোকে ভুল লোকেশন দিয়ে বিভ্রান্ত করছে। এদিকে এস্তোনিয়ার প্রধান এয়ারফোর্স থেকে কয়েকটা যুদ্ধ বিমান আকাশে ছুটে গিয়েছে। প্রায় 12 মিনিট পর রাশিয়ার MiG-31 বিমানগুলো সীমান্তের বাইরে বেরিয়ে যায়। এস্তোনিয়ার পাইলটরা ভেবেছিল বোধহয় এবার তারা সরে যাচ্ছে, কিন্তু না, ঠিক সীমান্তের বাইরে গিয়ে তারা হঠাৎ ঘুরে দাঁড়ায়। আর মুহূর্তের মধ্যেই এস্তোনিয়ার আকাশে উঠতে থাকা F-35 বিমানের দিকে টার্গেট লক করে। এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে। কয়েক সেকেন্ডের জন্য পুরো আকাশ থমকে গেছে। একদিকে ন্যাটোর বিমান, অন্যদিকে আমেরিকান F-35 বিমানে টার্গেট লক, অন্যদিকে ট্রিগারে হাত রাখা পাইলট। যদিও এই সময় এস্তোনিয়ার পাইলটরাও মিসাইল ছুটতে রেডি হচ্ছিল, কিন্তু শেষমেশ এস্তোনিয়ার পাইলটরা পিছু হাঁটে। তারা জানতো কোনো ভুল পদক্ষেপ পুরো বিশ্বের পরিস্থিতিকে নাজেহাল করে দিবে।